রাধে 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 কৃষ্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই সুস্থ আছো ও ভালো আছো। আমার গোপুসোনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আমার গোপুসোনাকে স্নানের পরে গোপুসোনার যে স্নানের জল সেটা আমি কোথায় ফেলি বা কী করি, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এখানে দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি, বা স্নান করানোর জন্য একটা বড় দেখে মানে পাত্র নিয়ে নিয়েছি, যাতে স্নানের জলটা বাইরে না পড়ে, তার জন্য ওই থালাটা নিয়ে নিয়েছি। আর থালায় একটু ওং লিখে নিয়েছি, নিয়ে আর এখানে দেখো 1 ঘটি জল নিয়ে নিয়েছি, নিয়ে তাতে একটু কেশর চন্দন আর অগুরু মিশিয়ে নিচ্ছি। তো আমি সাধারণত প্রত্যেক দিনের স্নানের জলে একটু অগুরু বা গোলাপ জল বা কর্পূর মিশিয়ে আমার গোপুসোনাকে স্নান করাই। আর বিশেষ বিশেষ দিনে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাই। তো আজকে তো এই নিয়ে নিয়েছি, আর এবার আমার গোপুসোনাকে স্নান করিয়ে নেব। তো দেখো সকালে প্রসাদ দেওয়া হয়ে গেছিলো, তো গোপুসোনার আসনে ছিল, তো ওকে আমি নামিয়ে আর গোপুসোনাকে বললাম, গোপু চলো স্নান করে নেবে। তো বলে গোপুসোনাকে সকালের যে ড্রেসটা পরানো ছিল সেটা খুলিয়ে নিয়ে গোপুসোনাকে স্নান করিয়ে নেব। তো তোমাদের বাড়ি যাদের বাড়ি লাড্ডু গোপাল আছে তারা নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করো। আর লাড্ডু গোপাল হচ্ছে বালক স্বরূপ ভগবান। তো আমরা তাকে নিজেদের বাড়ির ছোট বাচ্চাকে যেমন ভালো যত্ন করে ভালোবেসে রাখতে পারি, তো তাকেও আমরা করি। আমার গোপুসোনাকেও আমরা সেভাবেই ভালোবাসি। তো তোমাদের বাড়ি যাদের বাড়ি লাড্ডু গোপাল আছে তারাও তোমার মানে নিজের বাচ্চার মতো করে তোমরা তাকে সেবা করতে পারো। তো দেখো আমার গোপুসোনাকে আমি স্নান করাবো বলে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমার গোপুসোনা স্নান করবে, তো বসে পড়েছে। আর আমি স্নানের সময় আমার গোপুসোনাকে একটা মন্ত্র বলে স্নান করাই, ঈদনং স্নাননীয় জল ওং ক্রিং গোপালায় নমো নমঃ। তো এই মন্ত্রটি বলে আমি ওকে স্নান করাই। তোমরা যারা মানে এই মন্ত্রটি জানো না তারা ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে গোপুসোনাকে স্নান করাতে পারো। আর এখানে দেখো আমার গোপুসোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আর আমার গোপুসোনা তো মানে বেশি জলে স্নান করতে খুব ভালোবাসে। আর এখানে দেখো বসে বসে স্নান করছে। আর আজকে তো একটু মানে গরম ঠান্ডা পড়ছে, বৃষ্টি হচ্ছে, আবার গরমও পড়ছে, তো তার জন্য ওকে আমি একটু বেশি করে জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমার গোপুসোনার স্নান হয়ে গেছে। তো আমি আমার গোপুসোনাকে স্নানের জল যদি পঞ্চামৃত দিয়ে স্নান করাই, তো সেটা চরণামৃত হয়ে গেলে আমরা বাড়িতে সেটা সেবা করে নিই। আর যদি এমনি জলে একটু মানে সুগন্ধি দিয়ে বা কেশর চন্দন দিয়ে স্নান করাই, তখন সে জলটি আমার এখানে কটা ফুলের টব আছে, তো তাতে দিয়ে দেই বা তুলসী গাছের গোড়ায় দিয়ে দেই। তোমরা চাইলে বাগানের এক কোণেও ফেলে দিতে পারো, যেখানে কেউ মারায় না, বা তোমাদের বাড়িতে কারুর ঘরে যদি নেগেটিভ এনার্জির কিছু থেকে থাকে, তোমরা চাইলে গোপাল সোনার এই স্নানের জলটা সারা ঘরে ছিটিয়ে দিতে পারো, তাতে নেগেটিভ এনার্জি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। আর তোমরা ভুল করেও আমার মানে গোপাল সোনার স্নানের জল কোনো নর্দমায় বা মানে টিউবওয়েলের পাশে বা যেখানে এঁটো কাটা ফেলা হয় সেখানে কখনো ফেলবে না। তো যদি পারো, যদি পুকুর থাকে তো পুকুরে দিয়ে দিও, আর কিংবা যাদের বাগান থাকে বাগানের এক কোণে দিয়ে দিও। আর যাদের মানে ফুল গাছ আছে, টব আছে, তো তারা ফুল গাছের টবেও দিয়ে দিও। তো আমার এখানে তো বাগান নেই, তো আমার কিছু ফুলের টব আছে বা গাছের টব আছে, তো আমি তার গোড়ায় আমার গোপুসোনার স্নানের জল ফেলে দেই। আর কিছু কিছু সময় যদি দেখি যে মানে টবের গোড়ায় অনেকটাই জল আছে, তখন সাইডে একটা জায়গা আছে, কিছু গাছ আছে, তার গোড়ায় আমি দিয়ে দিই, যেখানে কেউ পারায় না মানে সেরকম জায়গায়। তো আমার গোপাল সোনার স্নানের জল আমি কি করি তোমাদের সঙ্গে সেটা আমি বললাম। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সব সময় হাসি খুশি থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।